আজ আমার কাজ করতে করতে ঘরের অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার ছেলে স্কুল থেকে চলে আসছে, আমাদের এখন দুপুর বাজে 2:30। তো আমার দেখলাম রান্না বান্না শেষ হয়নি, এখন তো কিছু একটা বানিয়ে খেতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর মতো ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এটা আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সামনে আমি হাজির হলাম। আমার বাসায় যে বান রুটিটা নেই, পাউরুটি ছিল। তো আমি এগুলো দিয়ে একটু মানে বার্গার, নিউ স্টাইল আপনাদেরকে একটা বার্গার বানিয়ে দেখাবো। যেহেতু আমার ছেলে তো ভাত লাইক করেন, আমি বার্গারই বানাচ্ছি। যেগুলো রেডিমেড যে চিকেন পেটিগুলো, ওগুলো আমি এয়ার ফ্রায়ারে শর্টকাটে, মানে যতই শর্টকাট আমার বার্গারটা বানিয়ে নেওয়া যায়। কারণ আজ আমার প্রচুর খিদা পেয়েছে, আমার ছেলেও ক্ষুধার্ত, বিকজ ও স্কুল থেকে আসছে। তো এখানে 20 মিনিট আমি সেট আপ করে দিলাম 380 ডিগ্রিতে। যত তাড়াতাড়ি হয় ততই আমার ভালোই। যে প্রায় আমার শেষের দিকে খিদা এতই লাগছিল, আমি এয়ার ফ্রায়ারটা মাঝখানে বন্ধই করে দিলাম। রেডি হচ্ছে, কারণ এতই সুন্দর স্মেল বেরিয়েছিল চিকেনগুলোর। দেখলাম রেডি হলো না, আমার আশা এটা ভেঙে দিল, রেডি হয়নি আমার চিকেন। তারপর আবার আমি কয় মিনিটের জন্য যেন দিলাম, ভুলে গিয়েছি। যাই হোক, আমি আবার বসালাম ওই চিকেনগুলো। তারপর দেখি রেডি হয়ে অনেক সুন্দর চিকেন, আমি চিকেন বেরিয়েছে, মনে হচ্ছিলো এখনই খেয়ে ফেলি। কিন্তু এখন তো খাওয়া যাবে না, আমাকে আর একটু ওয়েট করতে হবে, আরও প্রসেসিংয়ের ব্যাপার স্যাপার আছে যখন। কিন্তু আজকে আমি তাড়াতাড়ি বার্গারটা বানানোর চেষ্টা করবো, এবং আপনারা দেখতে থাকুন আমার বার্গারটা কেমন হয় লাস্টে। আমি তাড়াহুড়া করে বান রুটি তো ছিল না, ওই যে পাউরুটিগুলো আমি একটু টোস্ট করতে দিয়েছিলাম আর কি। মনে হচ্ছে এগুলো কাপড় কষলিয়ে, কাপড় ধুয়ে মানুষ যেরকম ছাদের মধ্যে কাপড় শুকাতে দেয় না, ওরকম অবস্থা হয়েছে, শুকিয়ে যেন একদম কাঠ হয়ে আছে পাউরুটিগুলো অবস্থা। আমি কিছুক্ষণ দেখে দেখে পাউরুটিগুলোর দিকে হাসছিলাম যে এই পাউরুটি কি আসলে কি আমি শুকাতে দিয়েছিলাম নাকি আমি টোস্ট করতে দিয়েছিলাম। তো এই যে দেখুন লাস্ট পর্যন্ত আমার এরকম বাঙ্গা চাঙ্গা একটা বার্গার রেডি হয়ে গেল। বার্গারের মাঝখানে তো কী কী দিয়েছে আপনাদেরকে দেখানো হয়নি। যেটা হচ্ছে আমার হচ্ছে বাগা মরিচ, মানে নাগা মরিচের সস। তারপর হচ্ছে এটা জাল, এটা এতই জাল বলার মতো। এটা রসুন আর মরিচের একটা সস। এই জালগুলোই আমার চলবে, মানে এতই খিদা পেয়েছে। শুধু তো পাউরুটি দিয়ে ওই পেটিটা খাওয়া যাবে না, চিকেন পেটিতে আমাকে তো একটু জাল টাল কিছু অ্যাড করতে হবে। বাট আমার ছেলেকে এমনি দিয়ে দিয়েছিলাম, ও পাউরুটি আর চিকেন এমনি খেয়ে নিয়েছিল। পাউরুটিগুলো অবশ্য খায়নি, বিকজ ওগুলোর অবস্থা তো আপনারা দেখতে পারলে। তো এই যে দেখুন আমার সসটা একটু সাজিয়ে নিচ্ছিলাম, ওটার একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমার মানে এতই খিদা পেয়েছিল, কি খাবো বুঝতে না পেরে আমি লাস্ট পর্যন্ত এইটাই বানিয়ে নিলাম। কারণ ছেলেকে দিচ্ছি, দেখুন আমার পাউরুটির অবস্থা, মানে পাউরুটি আমি চাপ দিতে গিয়ে মানে কিসের বার্গার আর কী খাচ্ছি। কারণ আমার বাসায় এতগুলো পাউরুটি আছে, আমি আবার বানাতে যাবো এতই খিদার মধ্যে, তো আমার আবার এত করে দোকানে যাওয়ার টাইম নেই। তো এইটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ ছিল আমাদের মা ছেলের। যাই হোক আলহামদুলিল্লাহ, পেটে বললো দেখুন একদিক দিয়ে বার্ন হয়ে গিয়েছে আমার পাউরুটি। মানে আমরা তাড়াহুড়া করে কাজ করলে যা হয় আর কি। তো আজকের মতো ভিডিওটা এতটুকু, ভালো লাগলে শেয়ার করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।